warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Shadaqallahul azim. বানিয়া খামার বাগমারা জামে মসজিদ ও এলাকাবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে মালিকের পছন্দনীয় জায়গা দ্বীনি আলোচনার এই সুন্দর আয়োজনে অংশীজন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভালো কাজ, ভালো কথা অনেক সময় মতো না হলে মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়। এই জায়গাটা কোনো ফাঁকা জায়গা না, চতুর্দিকে বাসা বাড়ি, প্রচুর পরিমাণে বসবাস এই অঞ্চলে মানুষের। তো এখন এই রাত 12টা বেজে গেছে, 11:15 আমার সময় দেওয়া ছিল। আমি নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছি। আমার নিয়ত ছিল যে 12টার আগেই শেষ করে দিলেই ভালো হয়, কারণ আমরা বয়ান করব, ফজর পর্যন্ত বয়ান করা যাবে, ক্যাশপাতি যা আছে। তো সেটা আসলে কোনোভাবেই সময়ের সাথে যায় না, স্থানের সাথে যায় না। আপনাদের স্মরণ আছে যে এক সময় এই অঞ্চলে খুলনাতে অলিতে গলিতে মাহফিল হতো, এবং মাহফিলে আমি ব্যক্তিগতভাবে হরিণটানা, বাগমারা, নিরালা, মানে শহরের এমন কোনো রাস্তাঘাট নাই, জায়গা নাই যেখানে একাধিকবার মাহফিল হয় নাই আর কথা বলার সুযোগও পাই না, এরকম নাই। আমি ইচ্ছা করে শহরে মাহফিল একটু কম রাজি হই বা কম আসি, কারণ এখন এইখানে যদি আমি বয়ান করি আর আমার অভ্যাস হলো জোরে কথা বলা, আমার সবাই অভিযোগ দেয় যে আমি আসতে বলতে পারি না। কারণ এক একজনকে আল্লাহ এক একভাবে বানিয়েছেন, তো আমার অভ্যাস হলো জোরে বলতে পারলে ভালো লাগে। তো এখন যদি আমি চেঁচানো শুরু করে দিই, তো আশপাশে যে বাড়িগুলো আছে, ছোট বাচ্চা, অসুস্থ যারা ঘুমায় আছে, ওরা উঠে যাবে, এরপর আর দোয়া পড়লেও ঘুম আসবে না। এজন্য আমি কারোর কষ্টের কারণ হব, এটা আমি একদম চাই না। আমার এটা একেবারে দিলের কথা বললাম। এজন্য খুব সময় নিতে পারবো না, 12টা বাজে ভাব,
15 মিনিট বাকি আছে, ধরেন 15 মিনিটই কথা বলবো ইনশাল্লাহ। আসলে এই রাত্রে কথা বলা আসলে আমার জন্য খুবই মানে কষ্টের, আমি পারবো না, কারণ আমার বিবেকে বাধা দেয়। তারপরেও আপনারা বসে আসেন তো চেঁচামেচি করব না, স্বাভাবিকভাবে, মানে এমনভাবে যে মানুষের যারা ঘুমাচ্ছে তারা যেন ঘুমাইতে পারে, বা যারা বিশ্রামে আছে তাদের বিশ্রামে যেন অসুবিধা না হয়, সেইভাবে কথা বলবো ইনশাল্লাহ। শোনা যাবে না ইনশাল্লাহ? বলেন, আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছে? এটা আল্লাহরে প্রশ্ন করেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠানোর কি দরকার ছিল, পাঠাইছো কেন? আল্লাহকে যদি প্রশ্ন করা হয় যে আমাদেরকে কেন বানানো হয়েছে, তোর একটা জবাব আছে না? কথা বলে না, হ্যাঁ আছে কিনা বলেন? যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, তো এটা একটা জবাব আছে না নাই? কি জবাব বলেন? আল্লাহ, প্রিয় ভাইরা, মোটা দাগের কথা, চিকন দাগের কথা না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে আমরা আল্লাহর গোলামি করব। বলেন, কার গোলামি? আল্লাহ আমাদেরকে কি হিসেবে দেখতে চান বলেন না? রব্বুল আলামিন আমাদেরকে গোলাম হিসেবে দেখতে চান। গোলাম, গোলাম, আমরা গোলামি করব। মালিক আমাদের পরিচয়। যদি আমি ধনী হই, আমার ধনাঢ্যতা, আমার ধনী হওয়া, সেটাও হবে গোলামির মধ্য দিয়ে। আমি বয়ান করব, সেটাও হবে গোলামির মধ্য দিয়ে। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পৃথিবীর যেখানেই আমি যাব, আমি কোনো মালিকের মতো চলবো না। আমার উঠা বসা দেখলে, আমার কথা শুনলে, আমার চাহনি দেখলে মানুষ বুঝবে আমি নিশ্চয়ই একজনের হুকুম অনুযায়ী চলতেছি। তার নাম কি? জোরে বলেন। গোলাম কোনোদিন নিজের ইচ্ছায় চলতে পারে না। গোলাম নিজের ইচ্ছায় ঘুমাইতে পারে না, নিজের ইচ্ছায় ঘুম থেকে উঠতে পারে না। গোলাম নিজের ইচ্ছায় খেতে পারে না। গোলাম নিজের ইচ্ছায় খাওয়া শেষ করতে পারে না। গোলাম নিজের ইচ্ছায় কোথাও যেতে পারে না। গোলামের জিন্দেগিটা এমন, যিনি গোলাম, যার গলার ভিতরে গোলামির শিকল পরানো আছে, রাত দিন 24 ঘন্টা এই ব্যক্তির সব কিছু নিয়ন্ত্রিত হয় মালিকের হুকুমে। প্রচন্ড রোদের ভিতরে একজন দাঁড়ানো আছে। আরে বেচারা রোদের মধ্যে দাঁড়ানো। এই বেটা, এই যে পাশেই ছায়া দেখো, বিল্ডিং এর ছায়া, একটু সরে ছায়ায় দাঁড়াও। তো যিনি রোদের মধ্যে দাঁড়ানো, উনি বলল যে রোদ এবং ছায়া, আমি জানি যে আমার জন্য ভালো হলো ছায়া আর আমার জন্য ক্ষতিকারক হলো রোদ, কিন্তু আমি যেখানে দাঁড়ানো, এখান থেকে এক কদমও ডাইনে বামে সামনে পিছনে কোথাও যেতে পারবো না। পায়ের চিহ্ন আঁকানো আছে, আমাকে এভাবেই দাঁড়াতে বলা হয়েছে। আর আমার মালিক ওই যে বিল্ডিং এর বেলকনি থেকে তাকায় দেখতেছে যে আমি জায়গা মতো দাঁড়ানো নাকি আমি সরে যাই, নাকি ছায়ায় চলে যাবে। যেতে পারবে না, সুযোগ নাই। তো ওই মালিকের হুকুম মেনে যেমন পায়ের চিহ্ন অনুযায়ী দাঁড়িয়ে থাকা লাগে, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে গোলাম হিসেবে বানিয়েছেন। তার মানে হলো এখানে আমার নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো চাহিদা নাই। আমি মৃত্যু পর্যন্ত জমিনের ভিতরে যেখানে থাকবো, একজনের গোলামি করে চলতে হবে। তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, মা বোন যারা বয়ান শুনতেছেন তাদেরকেও প্রশ্ন, ইসলাম ধর্ম
এই ধর্মটা কি পার্ট টাইম না ফুল টাইম? বলেন। মানে আমরা যে গোলাম, এই গোলাম কি আমরা পার্ট টাইম না ফুল টাইম? রাত দিন 24 ঘন্টার জন্য আমরা গোলাম। আমাদের মালিক হলেন একজন, তার নাম কি? জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো তারা আমার গোলামি করবে। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা। তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে তারা কেবলমাত্র গোলামি করবে একজনের, তার নাম কি? জোরে বলেন। আমার পলিসি, আমার কথা বলার ধরন, আমার লেখার সিস্টেম পদ্ধতি, আমি রাস্তা দিয়ে হাঁটবো, ওই হাঁটার যে তরিকা, এই জমিনের ভিতরে যা করব একেবারে মৃত্যু পর্যন্ত কার দেওয়া নিয়ম অনুযায়ী করব। জোরে বলেন। এমন হবে না জুমার দিন কেবল গোলামি করব, শনিবার থেকে বৃহস্পতিবার গোলামির বাহিরে চলে যাব, বৃদ্ধ বয়সে গোলামি করব, বৃদ্ধা বয়সে গোলামি করব, যৌবনে গোলামি করব না। এমন করার কোনো সুযোগ নাই। ইসলাম ধর্ম হলো এমন একটা ধর্ম, এই ধর্মের ভিতর দিয়ে আমি যে রবের গোলামি করব, রাত দিন 24 ঘন্টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনেরই গোলামি চলবে, আল্লাহর ভিন্ন কারোর গোলামি করার কোনো সুযোগ নাই। না ইন্ডিয়ার গোলামি করা যাবে, না আমেরিকার গোলামি করা যাবে, না পৃথিবীর অন্য কোনো রাজা বাদশার গোলামি করা যাবে, না আল্লাহর গোলামি করব আংশিক, মানুষের গোলামি করব আংশিক। বলে আমি যৌবনে গোলামি করব না, বৃদ্ধ বয়সে গেলে গোলামি করব, এমন সুযোগ আমার ইসলাম ধর্মের ভিতরে নাই। আমাকে আল্লাহ গোলামি হিসেবে বানিয়েছেন, গোলামি করতে হবে একেবারেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত।